উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আমার বাহাদুরি ছিল, এক একটি তবকা দেখাইলাম, এক একটি আসমানের দরওয়াজা খোলাইলাম, কিন্তু এখন মামলা কি? যেখানে জিবরিল তুমি যেতে পারবে না, ওখানে আমি মুস্তাফা যাচ্ছি। আর নেওয়ার পর আজকে সেই ঘটনা বলা নাই, আজকে গাউসে জামান কনফারেন্স ঈমান পাকাপোক্ত করার, মুমিনদের ঈমান তাজা করার আমার মুনিব বলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ এখন আপনি কই? যেখানে 18,000 মখলুকাত যেতে পারবে না, কোন নবীও যেতে পারবে না, গৌস কুতুব আবদাল যেতে পারবে না, কারো যাওয়ার ক্ষমতা যেখানে নাই, ওখানে আপনি প্রিয় রাসূল যখন এসেই গেলেন, ছটফট 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 করতে লাগলেন কেন? ইয়া আল্লাহ, একমাত্র ছটফটার কারণ হলো দীর্ঘদিন পার করাই দিলাম, এতক্ষণ সময় ব্যয় হয়ে গেল, জানি না মওলা কতদিন হলো। আমার মুনিব মওলা এলান দিলেন, বেশি দিন হয় নাই, মাত্র 27টি বছর পার হয়ে গেল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জঞ্জির বিহল তিরহি বিস্তর বিরহা করো, জঞ্জির বিহল তিরহি बिस्तर भी रहा करो, एक दम में सोए अर्श गए आए मोहम्मद। सुबहानाल्लाह बोलें ना, মারহাবা বলবেন না। আজকের মাহফিলে যিনি সদরে গরামি শাহজাদা জনাব ইব্রাহিম শাহ মাদ্দাজিল্লুহুল আলী আমাদের মাঝে তশরিফ এনেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, আমরা হাজার চেষ্টা করলেও হতে পারবো, শত চেষ্টা করলে ইব্রাহিম শাহ হতে পারবো, শত চেষ্টা করলে নাসিরউদ্দিন শাহ হতে পারবো। এটা হলো মুনিবের খেলা। পৃথিবীর জগতের মধ্যে যা অন্য কারো দ্বারা সম্ভব, কেন এটা মুনিবের খেলা, ঠিক না? সেই জন্য আমরা ফোয়ারাতত খেলা দিলি দুর্বা নামাতে গালদিরি দগ্গুই হইবে গুরুভত গুরুবানো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাঘের বাচ্চা একজন যথেষ্ট, আর শিগাল কুকুরের বাচ্চা হাজার হাজার, কিছু আসার যায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজটুকু হলো, আজকে গাউসে জামান কনফারেন্সের আহ্বান হলো, যারা বাতিল ফিরকার গোষ্ঠী, যারা ঈমানের চোর, কোরআনের চোর, ওদের ঈমান চুরি, কোরআন চুরি ধরে দেওয়া হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? কেউ কি রাগ করলেন মনে হয়? কারণ আমরা কাউকে গালিগালাজ শিখি নাই, কারো মনে আঘাত দিতে শিখি নাই, আমরা নিজে আঘাত বহন করে নিতে পারি, ঠিক না? আজকে গাউসে জামান কনফারেন্স এই যুগের মধ্যে কেন প্রয়োজন? গাউসে জামান কনফারেন্স দিয়ে আমাদের লাভ কি? অনেকে এখনো ওলি আল্লাহর শান, ওলি আল্লাহর ইজ্জত, ওলি আল্লাহর মান আমরা বুঝি না। সত্যিকার অর্থে আজকে শাহ সুফি সুলতান আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি, আল কাদরি, আল চিশতি, দরবেশ রহমতুল্লাহ আলাইহির শুভ উরসে পাক দিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া হচ্ছে যে আওলাদ রাসূলের মামলা, ওলি আল্লাহদের মামলা, গাউসে জামানের মামলা, সেটি কি আবার? জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের যুগ সন্ধিক্ষণে জমানার গাউস যারা, ওরাই তো পৃথিবীর মধ্যে ঈমানদারের ঈমান রক্ষণাবেক্ষণ পাহারাদারি করে, সুবহানাল্লাহ। সেহেতু আমার এলান ছিল, আজকেও সেই উক্তির দিকে যাচ্ছি। আল্লাহ বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা, তোমরা আমি মুনিব মওলাকে ভয় করো। মওলা ভয় করলাম, ভয়টুকু করি বলে নামাজ পড়তে লাগলাম। এক ওয়াক্ত নামাজ পড়লে অনেক নিয়ামতের ভাগীদার আমরা হয়ে গেলাম। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 1,80,00,000 বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। তাহলে মুনিবের ভয়ে
আমরা নামাজ আদা করতে লাগলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে হজ করা, যাকাত দেওয়া, রমজান শরীফের রোজা রাখা, ঠিক না, নামাজ আদা করা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা হলো 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহর কোরআনের এই বাণী দিয়ে প্রমাণ হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই 4 নম্বর চাঁদগাঁও ওয়ার্ড মৌলভীপাড়া, আজকে এই চাঁদগাঁও থানার যারা ঈমানওয়ালা তাদেরকে আমি আল্লাহ জানাই দিতে চাই, আমি আল্লাহকে তোমরা বই করো, মওলাই করিম তোমাকে বই করি বলেই আমরা নামাজ পড়তে লাগলাম, রোজা রাখতে লাগলাম, হজ করতে লাগলাম, যাকাত দিতে লাগলাম, মুনিব পড়তে লাগলাম। খবরদার, নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দেবে। আবার হযরত শাহ সুফি সুলতান আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহির কাছেও যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না কোরআনের ভাষা? একটু কথা বলতে হবে বাবা, আমার ভাষা না কোরআনের ভাষা? আল্লাহ নিজে ইন্ডিকেট করতে লাগলেন, হুকুম দিতে লাগলেন, ওয়া কুনু, সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় যাব, কোথায় যাব? বলছে তোমরা হয়ে যাও মা সাদিকিন, সাদিকিন যারা, সত্যবাদী যারা, নেককার যারা, আমার ওলি আল্লাহ যারা, মুহসিন বান্দা যারা, ওদের সংস্পর্শে চলে যাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গৌসুল আজম, গৌসে জামান কনফারেন্স, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মওলা কোন কারণে যাব? বলে যে খবরদার, বিশ্বের চরাচরে নামাজের আগে, রোজার আগে, হজ্জের আগে, যাকাতের আগে ঈমান পূর্ব শর্ত। ঈমান নাই, নামাজ বেকার, ঈমান নাই, রোজা বেকার, ঈমান নাই, হজ বেকার, ঈমান নাই, যাকাত বেকার, ঠিক কিনা বন্ধুরা? সেহেতু আল্লাহর কোরআন ওয়া কুনু মাস সাদিকিন দিয়ে বিশ্বের চরাচরকে জানায় দেয়। 18,000 মখলুকাতের মামলায় এই মানববাসীরা, এই মুমিন সম্প্রদায়রা হুঁশিয়ার, তোমরা সাবধান। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যতই কিছু করো, আগে ঈমান পূর্ব শর্ত। মওলা ঈমান কি? আল্লাহর কোরআন বলতে লাগলেন, আমি আল্লাহর পরে আমার নবীকে 1 নম্বরে যে রাখতে পারবে তারা হয়ে যাবে মুমিন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা আজকে গৌসুল জামান কনফারেন্স করতে লাগলেন, এক একজন এক এক ধারায় বক্তব্য রাখবে। আমি আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুকরণকারী যারা, আমরা সুন্নিদের মর্যাদা কেন, সুন্নিদের এত বাহাদুরি কেন? বাতিল ফিরকারা যতই কিছু করুক, ওদের উর্দু গমন কতটুকু পর্যন্ত? যাদের মামলায় বিগত বছরে গত 7-8 মাস ধরে এক নাগার আমি বর্ণনা দিয়েছি। বন্ধু, তোমরা বাতিল ফিরকার দাবিদার যারা, একটিবার তোমাদের অন্তরের মনস্পটের মধ্যে ছোট্ট একটা প্রশ্ন রাখতে মন চাই। 1,24,000, 2,60,000, 3,36,000 মুনিব মওলা নবী রাসূল বানায়, একজন নবী রাসূলকে আরশে মুআল্লার মেহমান বানায় নাই। আমার মাহবুব নবীকে আরশের মেহমান বানাবার কারণটা কোথায়? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, কোন মার সন্তান, বাবার সন্তান থাকবে, এখনো ওলামায়ে কেরামরা আসে নাই। হাসান রাজা দাঁড়িয়ে থাকো, বসে থাকো, আসেন তো দেখি কোন বাবার ছেলে। একটা প্রশ্নের উত্তর দেন। আজকে গৌসে জামান কনফারেন্স পৃথিবীর জগৎবাসীদের কাছে ছোট্ট একটা প্রশ্ন। মওলা সারা বিশ্বের চরাচরে 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রাসূল তুমি বানাইলে, মওলা একটু করে উত্তর দাও না। কোন নবী রাসূলকে তুমি আরশের মেহমান বানাও নাই, আমার প্রিয় রাসূলকে আরশের মেহমান কেন বানাইলে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ওয়াজগুলো আমার নতুন নয়, কিন্তু ঈমানের মামলা যখন আসে, এটাই তো গৌসে জামান কনফারেন্সের মূল। জোরে বলুন না সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, গৌস কুতুব আব্দাল বিশ্বের চরাচরে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, নবীর দরওয়াজা বন্ধ। আল্লাহর কোরআন এলান করে দে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীও এলান দিলেন, আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত ইসলাম দরহাম বরহাম হয়ে যাবে, ইসলাম কেমন করে টিকে থাকবে? আমার প্রিয় রাসূল নূরানি জবান খুলে দিলেন, ওরে বেকুফের গোষ্ঠীরা, আল্লাহর কোরআনের জন্য শানে নুজুল আছে, আমার নবীর হাদিসের জন্য শানে উরুদ আছে। এই কারণে খবরদার তসবিহকারীর জন্য কোনদিন অন্তরে আনবে না। আমার নবীর বুলিগুলো ওহী, আল্লাহর কোরআনের বুলিগুলো ওহী। একটি হলো ওহিয়ে মতলু, আর একটি হলো ওহিয়ে গায়রে মতলু। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেই জন্য আল্লাহর কোরআন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। খবরদার পৃথিবীর জমিনের মধ্যে বসে তসবিহকারীর জন্য আমার মাহবুবকে তোমরা সাধারণ মনে করবে না। আল্লাহ কেন বলে যে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না যতক্ষণ আমি আল্লাহর নির্দেশ হয় না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুফতায়ে আল্লাহ ববদু গরচে আজগল কুম আব্দুল্লাহ ববদু সরাতুনিয়া। এখানে ঈমানের ফরক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্ববাসীরা দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি মেসওয়াক দিলা আছে, লম্বা জুব্বা আছে, কপালে দাগ আছে, হাঁটুর মধ্যে জড় আছে। তসবিহকারীর জন্য মুমিন, ইয়া রাসূলুল্লাহ মামলা কোথায়? আমার নবী তো 1450 বছর আগে বিনাশ করে দিলেন, ইলমে গায়েবের খবর দিলেন। আর বর্তমান যুগ সন্ধিক্ষণে আজকের গাউসুল জামান কনফারেন্সের দাবি এই কারণে, তসবিহকারীর জন্য খবরদার হুঁশিয়ার। আমার মাহবুব নবীর মামলায় অনেকে বলবে নবী গায়েব জানে, বললে বেঈমান হয়ে যাবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো নবী গায়েব জানে বললে মুমিনে মুকাম্মেল হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি কোরআনের কথা মানবো না ছাড়বো? আরো জোরে বলতে হবে। যারা বলে যে নবী গায়েব জানে না, ওদের ঈমান কি আছে? আরো জোরে বলতে হবে। এই গাউসুল জামান কনফারেন্স আজকে আহ্বান করে ডেকে দেন গাউসুল আজম পিরানে পীর দস্তগীর, আমার খাজা গরিবে নওয়াজ, আমার গাউসুল আজম মজবন্দার, শাহী শাহী আদালত, শাহী আমানত, সমস্ত ওলি আল্লাহ, শাহী শাহী শ্রীকুট, এক এক করে আপনারা জিজ্ঞাসা করে আসেন। সবার ঈমান এক, সবার আকীদা এক। পৃথিবীর জগৎবাসীরা হুঁশিয়ার। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদার ডাক পড়ে গেল। দুনিয়ার জমিনের মধ্যে বসে আমার মাহবুব নবীকে ইলমে গায়েব জানে না যারা বলবে, ওরা বেঈমান। জানে যারা বলবে, ওরা মুমিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকের এই যুগ সন্ধিক্ষণে জানে না বলনেওয়ালা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি আছে না নাই? তাহলে সুন্নিদের কাজটা, গাউসুল জামান কনফারেন্সের কাজটা আজকে প্রথমে ধরা যাক। এই গাউসুল জামান কনফারেন্সকারীরা একটু করে শুনাই দিন। আমার মাহবুব নবী একদল বলে যে নবী গায়েব জানে না, আর একদল বলে যে নবী গায়েব জানে। এখন কোন দল সত্য, কোন দল মিথ্যা? আমি কোরআন আছে না নাই? আরো জোরে বলতে হবে। কোরআনের কাজটা কি? আসল কথাটা ফাঁস করে দেওয়া, মূল কথাটা উদ্ঘাট করে দেওয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য কোরআনুম মুবিন, কোরআনুম মুবিন, স্পষ্ট, যেখানে ফয়সালা রয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মুনিব মুরাদ গাউসুল জামান কনফারেন্সে জিজ্ঞাসা করতে আসলাম, তোমার মাহবুব নবী গায়েব জানে কি জানে না? আল্লাহ
আল্লাহর কোরআন বলে, খবরদার খবরদার, আমার মাহবুব নবী গায়েব জানে নয়। গায়েবের কথা বলতে আমার নবী কার্পণ্যত করেন না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা হুয়া আলাল গায়বি বিগনীব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওরে বেকুফের গোষ্ঠীরা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মেসোওয়ালা, ডিলাওয়ালা, দোষ জমান কনফারেন্স চাঁদগাঁওয়ের জমিনে 4 নম্বর ওয়ার্ডে চিৎকার দিয়ে ঘোষণা দিয়ে দেন, যারা গৌসিয়তের পাওয়ারে আছে, ওলি আবদারের পাওয়ারের মধ্যে আছে, একমাত্র ওরিগিরি পাওয়ার পেছনে কারণ হলো আমার নবীর মামলায় পাকাপোক্ত ঈমান রাখা, আল্লাহর কোরআনকে সহি সালামতের সাথে মানা। আল্লাহর কোরআন বলেন, আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। আর এখানে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত 14 শতাব্দীর মুজাদ্দিদ শাহ আহমদ রেজা খান বিশ্বকে এলান করে দেন, হুঁশিয়ার শব্দ, আজকে গৌসে জামান কনফারেন্স ব্যর্থ কণ্ঠে এলান করে শোনায় দেন, और कोई गायब तो क्या तुमसे निगाह भला। বলবেন না সুবহানাল্লাহ। और कोई गायब तो क्या तुमसे निगाह भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর বাতিল ফিরকার গোষ্ঠীরা আল্লাহ সেই জন্য আমি একটা প্রশ্ন শুরু করে ওয়াজ শুরু করলাম, মওলা তুমি আরশ মুআল্লাই কোন নবী রাসূলকে নিলে না, আমার মাহবুব নবীকে কেন নিলে? আমার মুনিব বলতে লাগলেন, কোন নবী রাসূল 18,000 মখলুকাত, আমি আল্লাহর সাক্ষাৎ পাই নাই। আমি মুনিব আমার মুস্তাফাকে কুদরতের কুলে করে নিয়ে আরশের মকামে দিদার দিয়ে বিশ্বকে জানান দিয়ে দিলাম। তোমরা বলবে নবী গায়েব জানবে না। আমি বললাম, আমি আল্লাহ নবীকে ইলমে গায়েব শিখাবার পরে আল্লাহ কারো কাছে সাক্ষাৎ দিয়ে নাই। মুসা কালিমুল্লাহর মতন জাত, রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি, আল্লাহ বলে যে লান তারানি, কসবিন কারে মুসা তুমি আমাকে দেখবা না, সেই চক্ষু তোমাকে আমি দিই নাই। মাওলা সেই চোখ তুমি কাকে দিলে? বলে যে একমাত্র হাবিবুল্লাহ, যাকে না মানলে তুমি মুসাকেও তৈরি করতাম না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মারহাবা, আল্লাহ কবুল করুন। কি বাবার বুঝতে কষ্ট হচ্ছে? আজকে অন্য ওয়াজ না, নাতের কলিও বেশি দেব না, শুধু আকীদা। সুবহানাল্লাহ বলেন না। বর্তমান যুগ সন্ধিক্ষণে আমাদের হযরত সুলতান আহমদ শাহ, আমার দাদাজি, ওনার সন্তান আমাকে নিজের সন্তানের মতন মোহব্বত করে বলেই এত প্রীতি ভালোবাসা আন্তরিকতা বসে গেল। এখনো দরবারের মধ্যে গিয়ে ইঙ্গিত দিয়ে আসলাম, আজকে প্রমাণিত হবে। কারণ আমি আবুধাবির জমিন থেকে এসে একটা কিতাবের পৃষ্ঠা উল্টাবার সুযোগ পাই নাই, প্রতি নাইটেই প্রোগ্রাম। আল্লাহু আকবার। দাদুজি আপনার গৌসে জামান কনফারেন্স, এখানে কি কথা বলবো যে? উনি হাসতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। এটাই হলো আজকে গৌসে জামান কনফারেন্সের মূল। নিগাহে ওলি মে ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আপনারা এই চাঁদগাঁওয়ের জমিনে বসে কে কতটুকু টের পেয়ে গেলেন? যারা চিনতে পেরেছেন ওরা কখনো কি ছাড়বে? একটু জোরে বলেন না। আরে বাবারে, ওলি আল্লাহর অভাব নাই, মাজারের অভাব নাই, কিন্তু হযরত সুলতান আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি, একজন সত্যিকার মা বাবার সন্তান, যার জন্মের কারণে আজকে এই চাঁদগাঁও এলাকাবাসী বড় ইজ্জতওয়ালা, বড় সম্মানওয়ালা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইন্তেকালের 54 বছর পরেও
এত বড় রাজত্ব, কি সুন্দর পরিবেশ, যুবকরা পাগল, বুড়ারা পাগল, নারী পুরুষরা পাগল। কে পাগল বানাইছে? সুবহানাল্লাহ বলেন না। এটাই হলো আল্লাহর ওলির পরিচয়। এটা কি পরিচয়? প্রতি বছর শাহজাদা আমার বাবাজি ইব্রাহিম শাহ মদ্দাজিল্লাহুল আলিম, নাসিরউদ্দিন শাহ, ওরা থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত সুলতান আহমদ শাহর এই এলান, এই স্মরণ থাকবে কি থাকবে না? যুগের পর যুগ মানুষের অন্তরে আল্লাহ মোহাব্বত সৃষ্টি করে দেবেন, কারণ করবের জাসুসের দাওয়া অন্য কারো হাতে নাই। আল্লাহর পরে, নবীদের পরে, সাহাবী রাসূলদের পরে একমাত্র এই দাওয়া ওলি আল্লাহর হাতে এসেছে। কিয়ামত পর্যন্ত ডাক্তারে চিকিৎসা করবে, উপরের গা হলো ছিঁড়ে গেল, ব্যান্ডেজ লাগাও, সেলাই করে দাও, উপরে পট্টি লাগিয়ে দাও, ওষুধ খাওয়াই দাও, রোগ ভালো হয়ে গেল না। না, কলমের মধ্যে যদি মরিচিকা পড়ে, এই ভালো করার সুযোগ অন্য কারো কাছে নাই। এজন্য ওয়াকুনু মা সাদিকিন, গাউসে জামান কনফারেন্স, ওলি আল্লাহদের প্রয়োজন কেন? কলমের মধ্যে মরিচিকা পড়লে এটা অন্য কোন মেশিন দিয়ে সাফাই করা যায় না, এটা কুদরতের আরেকটি মেশিন দরকার। সেই মেশিন হলো গাউসে জামান, যারা আল্লাহর ওলি, যারা বেলায়েতের দায়িত্বের মধ্যে নিয়োজিত, ওদের প্রয়োজন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে যারা ওলি আল্লাহ চিনতে পেরেছেন, ওরা কখনো ছাড়ে না। রাতের গভীরতায় ওরা ভয় পায় না, রাতের গভীরতায় ওরা জিয়ারতে চলে যায়, রাতের গভীরতায় মনে পড়লে সূরা ফাতিহা পড়তে চলে যায়। আমার বক্তব্য কোথায় ছিল? এতগুলো ওয়াজ করা নয়, আজকে শুধু একটা দিলাম। আমরা হক আর বাতিলের গোষ্ঠী আছে না নাই? আরো জোরে বলতে হবে। নবী পাকের মামলায় আলা হযরত সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, উনি বলতে লাগলেন, মাওলা একটা ছোট্ট উত্তর দিয়ে রাখলাম যে আমার প্রশ্ন ছিল যে আল্লাহ এতগুলো নবী রাসূল তুমি লক্ষ লক্ষ বানিয়ে কাউকে আরশ মুআল্লার মেহমান বানালে না, আমার মাহবুব নবীকে কেন বানাইলে? সুবহানাল্লাহ বলবেন না? কোন বাতিল ফিরকার মার সন্তান, বাবার সন্তান থাকলে আমাকে একটু রদ করেন না, আমি আপনাদের হয়ে যাব, আজ থেকে আপনাদের হয়ে যাব। যারা গোস্তাখি আর বিয়াদবির মধ্যে রত, মুস্তাফাকে নিয়ে আজকে গাউসে জামান কুত্তেকে আসলো, গাউসুল আজম কুত্তেকে আসলো, খাজা গরিব নওয়াজ কুত্তেকে আসলো। গাউসে পাকের কাছে জিজ্ঞাসা করেছিলাম, আমার মনে পড়তে লাগলো, এখানে উত্তর দিয়েছিলাম। গাউসে পাকের কি উত্তর ছিল? ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমিনা ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আসসালামু আলাইকুম। জগৎবাসীরা গাউসে পাকের জবানে এলান, প্রত্যেক ওলি আল্লাহর গর্দানে আমার কদম মোবারক বেলায়েতের। কেন কেন গাউসুল আজম আব্দুল কাদের বলে যে কেন হবে না? আমার দুই গর্দানের মধ্যে আমার মুস্তাফার নূরানি কদম মোবারক রেখে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সেই কারণে বেলায়েতের ওলি আল্লাহ আমি গাউসে পাকের নিশানি থাকতে হবে, ওপেনিং আমার পক্ষ থেকে হতে হবে। ওলি বানাবার দাওয়া আমার মুনিব মাওলা মুস্তাফার হাতে সঁপে দিলাম। যেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ওলি হওয়ার কারিগরি রয়ে গেল মুস্তাফার প্রেমের ভিতরে। জোরে বলুন সুবহান। আমার নবীকে যে যতটুকু অর্জন করতে পেরেছেন তার ততটুকু মকাম হাসিল হয়ে গেল। যেমনি ভাবে আমার আবু বকর সিদ্দিক, আমার হযরতে ওমর ইবনুল খাত্তাব, ওসমান গনি যুন্নুরাইন, মাওলা আলী শের খোদা, এইভাবে এক এক করে আস্তে আস্তে ইমামুল আউলিয়া গাউসুল আজম আমার খাজা গরিব নওয়াজ, আস্তে আস্তে হযরত সুলতান আহমদ শাহ রাহমাতুল্লাহ, আজকে গাউসে জামান কনফারেন্স। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। ঠিক কিনা বাবারা? এই জন্য একটু ইঙ্গিত দিয়ে দিলাম। और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो दरूद सलात। বাবারা কষ্ট লাগে? এই জন্য আমার মুনিব মাওলা
আমার মাহবুব নবীকে উম্মে হানির ঘর থেকে কুদরতের কোলে করে নিলেন। কিসের বুরাক, কিসের জিব্রাইল? নিতে 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 সিদরাতুল মুনতাহা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। রুখে সিদরা কি মঞ্জিল पे रूहुल अमीन रफ़ते मुस्तफा देखते रह गए, रफ़ते मुस्तफा देखते रह गए। ऊंचा आवाज दे बोलना सुभान अल्लाह। रुख सिदरा की मंजिल पे रूहुल अमीन, रुख सिदरा की मंजिल पे रूहुल अमीन रफ़ते मुस्तफा देखते रह गए, रोए बदरुद्दुजा देखते रह गए, चेहरा वदुहा देखते रह गए। सलातुना शिरिकेर फतवा देवे। जालिम के करीब बैठ कर वजद में, जालिम के करीब बैठ कर वजद में हम जमाले खुदा देखते रह गए, हम जमाले खुदा देखते रह गए। सलातुना বাবারা কষ্ট লাগে? আমার মুনিব মাওলা কুদরতের কুল শুরু করলেন। কে বলো যে এই জিব্রাইল বাড়াবাড়ি করো না, বেশি নাচ করতে যেও না, এই জান্নাতি ইনস্ট্রুমেন্ট ফেরেশতারা ৭০,০০০ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ থেকে যাও, যেখানে জিবরিল যেতে পারে না, আজরাইল যেতে পারে না, মিকাইল যেতে পারে না, ইসরাফিল যেতে পারে না। ও মাওলা আমি রাসূল কেমন করে যাব? আজরাইল বেহুশির মতন চেয়ে রইলেন। ইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারলাম না। বলছে কেন জিবরাইল এত বাহাদুরি তুমি দেখাইলে? ৭০,০০০ ফেরেশতা জান্নাতি ইনস্ট্রুমেন্ট, এত বড় নাজের মামলা, নারায়ে রাসূল, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর কোথায় চলে গেল? বলে যে ইয়া রাসূলুল্লাহ এখান থেকে একটু পরিমাণ নড়ার আমার ক্ষমতা নাই। अगर একসারে মুয়ে বরতর বুরম ফরুগে তাজাল্লি বসুজত বুরম, এক চুল পরিমাণ যদি আমার হত্যা জাওজ হয়, ৬০০ পাকা আমার জলে পুরে সরকার হয়ে যাবে, আমার যাওয়ার ক্ষমতা নাই। সুতরাং ইয়া রাসূলুল্লাহ আমার যাওয়া শেষ। আমার প্রিয় রাসূল এলান দিলেন, জিবরিল এতদিন তুমি বাহাদুরি করলে, আজকে বাহাদুরি আমার মুস্তাফার। যেখানে তুমি জিবরিল যেতে পারবে না, ওখানে আমি মুস্তাফা যাব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ আমার বাহাদুরি ছিল, এক একটি তবকা দেখাইলাম, এক একটি আসমানের দরওয়াজা খোলাইলাম, কিন্তু এখন মামলা কি? যেখানে জিবরিল তুমি যেতে পারবে না, ওখানে আমি মুস্তাফা যাচ্ছি। আর নেওয়ার পর আজকে সেই ঘটনা বলা নাই, আজকে গাউসে জামান কনফারেন্স ঈমান পাকাপোক্ত করার, মুমিনদের ঈমান তাজা করার আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ এখন আপনি কই? যেখানে ১৮,০০০ মখলুকাত যেতে পারবে না, কোন নবীও যেতে পারবে না, গৌস কুতুব আবদাল যেতে পারবে না, কারো যাওয়ার ক্ষমতা যেখানে নাই, ওখানে আপনি প্রিয় রাসূল যখন এসে গেলেন, ছটফট 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 করতে লাগলেন কেন? ইয়া আল্লাহ একমাত্র ছটফটার কারণ হলো দীর্ঘদিন পার করাই দিলাম, এতক্ষণ সময় ব্যয় হয়ে গেল, জানি না মাওলা
কতদিন হলো আমার মুনিব মাওলা এলান দিলেন, বেশি দিন হয় নাই, মাত্র 27টি বছর পার হয়ে গেল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জঞ্জির বিহল তিরহি बिस्तर भी रहा करो, जंजीर भी हिलती रही बिस्तर भी रहा करो, एक दम में सोए अर्श गए आए मोहम्मद। सुभानअल्लाह बोलें ना, মারহাবা বলবেন না। আজকের মাহফিলে যিনি সদরে গরামি শাহজাদা জনাব ইব্রাহিম শাহ মাদ্দা জিল্লুহুল আলিম আমাদের মাঝে তশরিফ এনেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। আমরা হাজার চেষ্টা করলেও হতে পারবো, শত চেষ্টা করলে ইব্রাহিম শাহ হতে পারবো, শত চেষ্টা করলে নাসিরউদ্দিন শাহ হতে পারবো। এটা হলো মুনিবের খেলা। পৃথিবীর জগতের মধ্যে যা অন্য কারো দ্বারা সম্ভব, কেন এটা মুনিবের খেলা, ঠিক না? সেই জন্য আমরা ফোয়ারাতত খেলা দিলি দুর্বা নামাতে গালদিরি দগ্গুই ফয়বে গুরুফত গুরুবানো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ ফারস সুরাত বই বাফর খেদমতন আঞ্জাম দি শত হাজার হাজার মানুষের চেষ্টা চালার লাভ করে দিবেন লাই, যার তকদির ফললি ইবে হঠাৎ ফাইবেলি জিবে ন ভাই ইবে ঘুরতে দেখি, কিন্তু চেষ্টা তো করি যার সুবহানাল্লাহ না। এত লাই ফোয়ারাতত খেলা দিলি বুড়োর মন ফারে না ভাই, তারা ফোয়ার সম্মান ইয়ান দিদি কিরে ভেবেল লাই নমাতে ইয়ারা গছ জমান কনফারেন্স করে দি ইয়ান সুলতানা মোশাররফ রহমাতুল্লাহ নাও না তুই ইবের ফোয়া সদারতের দায়িত্বের মধ্যে আসছি না, বড় করে হন না। গোটা বছরের মধ্যে ঐতিহাসিক এলাকার মাহফিল সাজান না, এই সাজানের ভিতর ব্যাগুন সহযোগিতা আছে না নাই, তুই গরাদ্দ হনে। আল্লাহু আকবার। অনুদ্ধ আদ দ্বারাই এই কনফারেন্স করানো সম্ভব। উত্তরত মঞ্জুর গজ্জি বলি অনরা গড়িতে তেলে গুন্দে আয়তে তেলে গুন্দে এটা বোধ কেউ আজিয়ে ফেট খাওয়াইব কে বউর ফল আবা মাপ গজ্জন আর গুরু ফল খোদ দিয়ে রেনে মুকুত মুদি লাগাম টাগাম নাই, বোধ কেউ গুমুর ফল, বোধ কেউ ব্যবসার ফল আছে না নাই, আর কেন বড় করে হন না। আর বোধ কেউ ডাক ফরিবার আগে বই লই দে শেয়ার খালি হতে ভাই মারা যায় বই যাই বড় করে না। সুবহানাল্লাহ। क्या ये किसी आगे दिनारो मुफ्ती निजामुद्दीन होते ना, महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते आते हैं वही जिनको सरकार बुलाते हैं। মনে করতে লাগলেন এটা 4 নম্বর ওয়ার্ড, এই আপনার সামগাঁও থানার গেলেও বাকি না গেলেও বাকি। আরে বাবা রে, কাচ্চি বিরিয়ানি সবাই খাইতে পারে না, কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য ফেটো লাগে, গালো লাগে, ঠিক না বেঠিক? এই কনফারেন্স না করলে কি আমাদের বাবাজি ইব্রাহিম শাহ মদ্দাজিল্লাহুল আলীর কি ভেঙে যাবে, মস্কে যাবে? করলে আয় হায় হায় হায়, যেখানে যেখানে ভাড়া এলাকার উন্নতি, মানবের উন্নতি, নিউতের সাথ, যারা যেভাবে অগ্রসর, যার যত বাপ তার তত লাভ। বলুন না সুবহানাল্লাহ। সে তো আল্লাহর কোরআন বলতো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও মুনিব, তুমি হায়াত কেন বানাইলে, মওত কেন বানাইলে? আল্লাহ বলতে লাগলেন লিয়াবলুয়াকুম, তোদেরকে পরীক্ষা করার জন্য। আজকে যারা এসে গেলাম পরীক্ষায় পাস করে ফেললাম, এখানে তো বিরিয়ানি দেবে অনেক দেরি, ঠিক না? কথা বলেন না। আর কিছু আছে? আল্লাহু আকবার। যাদের ঈমান, আকীদা, বিশ্বাস, আজকের বৈঠক দিয়ে আমি জান্নাত চাই, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিরে বাবা, আমার আল্লাহর কাছে কোনো কমতি আছে? সবাইকে যদি জান্নাত দিয়ে দে, আল্লাহর ভেঙে যাবে, মস্কে যাবে, বেহেশতের জায়গা নাই মনে হয়? আরো জোরে আল্লাহু আকবার। আরে না,
আমার মুনিবও বেলা হিসেবে জান্নাত দেবেন, আমার মুস্তাফাও বেলা হিসেবে জান্নাত দেবেন। এই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই হলো গাউসে জামান কনফারেন্সের আজকের মূল ভিত্তি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ বলে যে আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, এখন আল্লাহ বলতে লাগলেন আমি আতাই মালিক, আমার মুস্তাফাকে বানাই দিলাম, ইন্না আতাইনা কাল কাউসার। ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের ময়দানের এই মামলাটুকু কোরআন হাকিমের মধ্যে ডিক্লেরেশন দিয়ে দিলাম, আসাম আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। একদিকে হিসাব নিকাশের পালা, আরেকদিকে মুস্তাফার শানের সারতের পালা। সেজন্য কোন আশিকে রাসূলের বলি হলো বস ইতনা সবব ইনে কাদে বজমে মাশর কা कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। আর একবার বলুন না সুবহানাল্লাহ। আরে ব্যাকরণের গোষ্ঠীরা, তোমরা নবী নিয়ে গুত্তাগুত্তি করেছিলে। নবী তো সাধারণ একজন মানুষ, নবী তো ইলমে গায়েব জানে না, নবী পাওয়ারলেস, নবী মাটি দিয়ে তৈরি, নবী কত পাওয়ার, নবী তো একজন সাধারণ মানুষ, নবী তো গুনাহগার। আল্লাহ বলতে লাগলেন কিয়ামতের মাঠ তৈরি করলাম আমি সারা বিশ্বকে জানান দিতে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পরিচয় দেবেন, আমি আপনার পরিচয় দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি কারো কোনো ভিন্নতা মত আছে? কারো প্রশ্ন আছে? তো সূরা বনী ইসরাইল খুলেন, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে তো বিশ্বকে জানান দিয়ে দিলেন, আমরা বেকুফি করতে লাগলাম কেন? তারপরেও যাদের গালের ফাড়া দিয়ে মুস্তাফার বিরুদ্ধে চারণ করে, ওদেরকে আমরা কি বলবো? আজকে গাউসে জামান কনফারেন্স তাদেরকে কানের আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে, চোখ দিয়ে বাতলাই দিচ্ছে, খবরদার তোমরা যাই কিছু করো মুস্তাফা নিয়ে গুতাগুতি করো না, ওলি আল্লাহ নিয়ে গুতাগুতি করো না। ওলি আল্লাহরা হলো ঈমান বাঁচাবার একমাত্র অস্ত্র। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী হলেন ঈমানের মূল, নবী হলেন কি ঈমানের মূল? তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা وعلى آل سيدنا جرے جرے اللهم صل على وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া, কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা কবর মে লহরাएगा हशर चश्मे नूर के, कब्र में लहराएगा हशर चश्मे नूर के, जलवा फरमा होगी जब तलअत रसूलुल्लाह की। अल्लाहुम्मा
وعلى آل سيدنا لا ورب العرش जिसको जो मिला से मिला ला ورب العرش जिसको जो मिला से मिला बटती है को नैनों में मत रसूलुल्लाह की अल्लाहुम्मा وعلى آل سيدنا বাবারা কষ্ট লাগে একটু ছুটে আসলাম না আবার মূল পথে যাচ্ছি একটা নিয়ে শুরু করেছিলাম নবী গায়েব জানে নবী গায়েব জানে না কোরআনের দলিল পেলাম কি পেলাম না তাহলে কোরআনের পক্ষে আমরা থাকবো কি থাকবো না যারা গায়েব জানে না বলে ওদের কি ঈমান আছে আর আজকে আমাদের ঈমান গসে জমান কনফারেন্সকারীদের ঈমান হলো আমরা কোরআন মানি তাহলে বুঝা গেল কোরআনের চুর যারা নবী গায়েব জানে না বলেন ঈমানের চুর যারা নবী গায়েব জানে না বলেন এই কারণে স্পষ্ট করে দেওয়া হলো খবরদার হুঁশিয়ার বন্ধুরা আরশ মুআল্লার মধ্যে মুনিবের সাথে কথোপকথন আরম্ভ হয়ে গেল दिल है प्यासा नजर भी के प्यासी दिल है प्यासा नजर भी के प्यासी इस कदर कहे जाने को जल्दी বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা একটু মনোযোগ লাগবে আমার একটা কথা আজকে এটার মধ্যে আমি শেষ করে দেব অসংখ্য বক্তারা এখনো দাঁড়িয়ে আছে আমার বক্তব্য সদা সর্বদা শুনতে পাবেন আজকে যারা বাইরের বক্তা ওদেরকে সুযোগ দেওয়া দরকার ঠিক না দিল হে প্যাসা নজর भी के प्यासी इस कदर क्यों है जाने को जल्दी ठहरो ठहरो जरा या हबीबी ठहरो ठहरो जरा या हबीबी मैंने जी भर के मदीने की गलियों में गुम हो मैं मदीने की गलियों में गुम हो जिंदगी का भरोसा नहीं है सुभानाल्लाह बोलবেন না আরে জোরে আমার মুস্তাফার মামলা নবীর আশিক যারা নবীর প্রেমিক যারা বন্ধুরা নৌকা ডুবে গেল জাহাজ ডুবে গেলাম হ্যাঁ আমি পানিতে বিজি নাই এটা কি হয় না না বন্ধুরা হুঁশিয়ার আমার মুনিব মাওলা উম্মে হানির ঘর থেকে কুদরতের কোলে করে জিবরিল দিয়ে আপনার জান্নাতি ইনস্ট্রুমেন্ট দিয়ে বোরাক দিয়ে মওলা কেন নিয়ে গেলেন না দেখার জন্য কথা বলতে হবে না দেখার জন্য না না আপনাদের প্রথম প্রশ্ন একটু করে উত্তরে লাগাইতে লাগলাম কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই আমার নবীকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলেন বলে যে গালের ফাড়া দিয়ে দাড়িওয়ালা ফাগরিওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মিসওয়াকওয়ালা ডিলাওয়ালা আমার মুস্তাফার শানে যখন কটূক্তি করবে আল্লাহকে নবীও দেখে নাই আর মুসা কালিমুল্লাহ রব্বি আরনির সাদা লাগাইলেন আল্লাহ লাম তারানির সাদা লাগাইলেন আর আমার প্রিয় মুনিব মাওলা আমার মাহবুব নবীকে উম্মে হানির ঘর থেকে আরশ মুআল্লা নিয়ে এলান দিলেন ওগো রাসূল জান্নাত দেখাই দিলাম জাহান্নাম দেখাই দিলাম আরশ দেখাই দিলাম কুরসি দেখাই দিলাম তাতাসারা দেখাই দিলাম 18000 মখলুকাত দেখাই দিলাম ইয়া রাসূলুল্লাহ
না দেখা কি রয়ে গেল? ইয়া আল্লাহ, আপনার মামলা। বলে যে আমি আল্লাহকে আপনি এখনো দেখেন নাই। যারা বলবে যে রাসূল নবী দেখে নাই, বাতিল ফিরকার গোষ্ঠীরা তাদের দল। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো আমার আল্লাহ কুদরতের কুরে করে নিয়ে বিশ্বকে জানান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার কাছ থেকে গোপন রইলাম না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সুতরাং কিয়ামত পর্যন্তের জন্য মানুষ তো দূরের কথা, 18,000 মখলুকাত দূরের কথা, কোন নবীকে আমার নবীর মতন বলা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গাউসিয়া কমিটি বাংলাদেশ শাহিন শাহী সিরকুটের গোলামরা ঈমান তাজা করে নেন। গাউসে জামান কনফারেন্স, সুবহানাল্লাহ বলেন না। ঈমান তাজা করার জন্য কত বড় নিয়ামতের পালা। বাতিল ফিরকার গোষ্ঠীরা নবীকে সাধারণ বলবে, আর আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার, কিয়ামত পর্যন্ত আমার নবীকে মানুষ তো দূরের কথা, কোন নবীর মতনও বলা যাবে। এই জন্য আলা হযরতের কলম অনেকের শোনা আছে না, আবার শুনে দেখি মন চায়, পড়বেন। আসমান নূহি পর সব নবী রগে, আসমান নূহি পর সব নবী রগে, अर्श आज़म पे पूछा हमारा नबी, सबसे आला वाला हमारा नबी, सबसे वाला वो खत्मुल अंबिया है हमारा नबी, खत्मुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी। मरहबा मरहबा। আমাদের মাঝে नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमा, शेख मोहम्मद मुइनुद्दीन सिद्दीकी मददुल आली, সবাই বলুন মারহাবা। আরেকবার বলুন মারহাবা। মারহাবা। আমি সুপ্রিম কোর্টের জয়েন্ট সেক্রেটারি ডেপুটি চলে যাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 25 বছর ধরে মুর্শিদ আল মামুন। মারহাবা। একের পর এক আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাহজাদা ইব্রাহিম মাদ্দাজিল্লাহুল আরির। আমি কিন্তু বেশি বলবো না, অনেকে মনে করেন যে হাসান রাজাকে বেশি মহব্বত করে, তো এই কারণে হয়তো হাসান রাজা বেশি করে বলতে চাই। দেখেন নতুন নতুন মেহমানরা কোত্থেকে আসে, কেন আসে? আপনাদের কাছে তশরিফ এনেছেন এজেডএম মুর্শেদ আল মামুন লিঠন, যিনি আপনাদের মুখ্যভাবে পরিচয় হবে। আমি ওনাকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। ওনার জীবনে প্রায় 25টি বছর ধরে এই দরবারের সাথে আনাগোনা। আসলে আরো সাত গায়ে ভাষার মধ্যে হদে হাঁদিলি ফুয়া দুধ পাই না, হাঁদিলি ফুয়া নিজের মায়ও তো ক্যাশ ক্যাশে হাঁদিনি ওড়িলে দুধ ন দেয়। আর আয় যদি একখান একখান করে হইতাম যে বলতে অনেক কি পাইন ও বাজানের ফয়ের নাম কি, ওই আরো ওই কাস্টর না কাস্টর সানি সৈয়দ আশরাফ ফারুকী সানি, যিনি এখন তো ওনার মর্তবা কোথায় আমি জানি না। যে সময় বিরোধ ছিল ওই সময় ওনার কলম, ওই সময় ওনার হাত, একটা টাকাও আমি গাড়ি ভাড়াও দিতে পারিনি।
আলহামদুলিল্লাহ বলবেন না? এটা আমার না। আজকে যিনি শাহজাদা, তিনি সদারতের দায়িত্ব পালন করতে লাগলেন, বেশি হবে বলে সামনে বলি না আর কি, ঠিক না? আজকে না বলে পারলাম না, আলহামদুলিল্লাহ বলেন না। উনি বললেন যে বাবা তুমি তো কষ্ট করতে লাগলে কেন? না জানি একটু ভুলে গেলেন আমাদেরকে। আমি তো ওনার বাবাকে দাদা বলি, তো একটু বেশি বলতে একটু সুযোগ পাই, কারণ দাদার কারণে সন্তানের উপর আবদার বেশি চলে, ঠিক না? ভুলে গেলে কিন্তু বাবাও ভুলে যাবে। আমরা কিন্তু আমাদের হদের উপর অটুট, আলহামদুলিল্লাহ। যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা কামিয়াবি পেয়ে গেলাম, তোদেরকে স্মরণ করতে হবে না? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহর কোরআন বলে এহসানের বদলা একমাত্র এহসান দিয়ে হয়। আরেক জাত আমার যিনি পাশে, হঠাৎ করে কুত্তেকে উড়ে এসে পড়ে গেলেন, যে যাকে জানতাম না, আমি চিনতাম না, কোনোদিন রিচার্জও করতে যাই না, আলহামদুলিল্লাহ। উনি গিয়ে আরেক টাক লাগাই দিলেন। যা যা কথা বললেন এটা সামনে পাশ করা যাবে না। এমন উক্তি দিয়ে আসলেন যে কোরবানের আগে আরেকবার আপনার কাছে আমি আসবো। আর অন্য অন্য জাতের অন্য অন্য দরবারের দাওয়াটা বন্ধ হয়ে যায়, কিন্তু কোরাইশির দাওয়াটা বন্ধ হবে না। কারণ আমি একটা নাতের কলি পড়ি, এটা সবসময় শোনাই আমি, সুবহানাল্লাহ। মেরে করিম সে ঘর कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया है, दरिया बहा दिया है, दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गुच्छे खिला दिए हैं, जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं। सुबहानअल्लाह बोलবেন না? আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, মানিক রতন দিলে, মানিক রতন দিলে, সাগর বনা দিলেন। আরেকবার বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। এক দিল हमारा क्या है, आजार उसको कितना, एक दिल हमारा क्या है, आजार उसको कितना, तुमने तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महक ने दिल के गुच्छे खिला दिए हैं, जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं। আর বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। আর যদি আরেকটু অগ্রসর হয়ে নবীর কত পাওয়ার, जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, जलते बुझा दिया है, जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं, उनकी महक ने दिल के गुच्छे खिला दिए हैं, जिस राह चल गए हैं कुछ बसा दिए। আরেকবার বলুন না সুবহানাল্লাহ,
এরকম নাতের কলি বললে ওয়াজ বাড়তে থাকবে, সুবহানাল্লাহ বলবেন না? আর ওই মুস্তাফার মুরাজ নিয়ামত আজকে গাউসে জামান কনফারেন্স করতে লাগলেন, সব নিয়ামত ওলি আল্লাহদের হাতে, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। তো কিয়ামতের ময়দানে নবীর শান আছে না নাই? তো ওলি আল্লাহর শান চলবে না? এটা কি আমার মুখের কথা? এই গাউসে জামান কনফারেন্সের দাবি হলো আল আখিল্লাহু ইয়াউমা ইদিন বা'দুহুম লিবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেই জন্য আমি একটি কথা নিয়ে এতটুকু গেলাম, আমার মাহবুব নবী গায়েব জানে কি জানে না? জানে বললে ঈমান, না জানে বললে আরো জোরে, জানে বললে জানে না বললে। এই জন্য আমরা বলি না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রিয় রসুলকে আল্লাহ আরশ মুআল্লায় নিয়ে জানান দিয়ে দিলেন, যার কাছ থেকে আমি আল্লাহ গোপন হই নাই, সে মুস্তাফার কাছ থেকে বিশ্ব কেমন করে গোপন হয়ে থাকবে? সুবহানাল্লাহ বলেন না? আর কেন বড় করে আল্লাহ আমাদেরকে কবুল করুক। এই জন্য আল্লাহ আরশ মুআল্লার মধ্যে আর আওয়াজ আর করলাম না, শুধু একটা ধারা নিয়ে আজকের গাউসে জামান কনফারেন্স, যে সদকাটা ওলি আল্লাহরা নিয়ে রেখেছেন, যেমনি ভাবে গাউসে পাক বলেছেন, নাযারতু ইলা বেলাদিল্লাহ হিজামান কাখারদালাতিন আলা হুকুম ইত্তিসারি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। ওলি আল্লাহদের কাছে ইলমে গায়বের অধিকার আছে না নাই? এটা কার? আমার মুস্তাফার। তো নবীর ওয়ারিস হলে পাবে না? আরো জোরে বলতে হবে। এই জন্য একটু ইঙ্গিত দিলাম যে সব দরবারের কারো দেওয়া বন্ধ হতে পারে, কিন্তু মুস্তাফার পাওনা এক ফাই যদি কেউ পায়, কিয়ামতের ময়দানেও তারা দিতেই থাকবে। দুনিয়ার সম্পদ তারা আর চাই না, ঠিক না? ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। এই জন্য আমি বলে দিই কি, जो कुछ मुझे कहना है, जो कुछ मुझे लेना है, अल्लाह से कह कर ले लोगा तू मोहम्मद से, अल्लाह से कह कर ले लोगा तू मोहम्मद से। আজকের সার কথাটা হলো, তো শাহী কাম হাজত नहीं है, तो शाही কাম हाजत नहीं है, माल जर की तमन्ना नहीं है, मैं गुलाम नबी मुस्तफा हो, मैं गुलाम नबी मुस्तफा हो, मेरे झूली में क्या क्या नहीं है, मैं गुलाम नबी मुस्तफा हो, मेरे झूली में क्या क्या नहीं है। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করেছেন? টাকা আজকে দিতে হবে না, আমার বাবা যে আজকে আখেরি দোয়া করে দেবেন, টাকা অনেক পেয়ে যাব। তবে একটা দোয়া চাইবো, আগামী ডিসেম্বরের মধ্যেই যেন আমার পরে যিনি বক্তব্য নিয়ে আসতে লাগলেন, যার লিখনির মধ্যে, আখরের মধ্যে, যার বক্তব্যের মধ্যে ক্ষুরধার অনেক থিসিস হচ্ছে, আল্লাহ তাকে কামিয়াবি দান করুক। ওনার সফর যখন হয়েই গেল, আমি আপনাদের কাছে একটু দোয়া চাইব। 52টি ফাইনিং এর মধ্যে আমরা ইতিমধ্যে প্রায় 25টি পর্যন্ত অগ্রসর হয়ে গেলাম। তো বাকি 27টি কি বন্ধ করে দিতে হবে? আজকে দোয়া করলে আমার দাদাজি দিতে পারে না, একটু দোয়া করবেন আল্লাহ যেন বন্ধ না হয়। আগামী ডিসেম্বরের মধ্যে 500 এতিম মেয়ে আপনারা খেয়াল রাখবেন। আগে আমি বলেছি, যে সমস্ত মা বোনরা বিধবা হচ্ছে, স্বামী হারা হচ্ছে, জীবন যৌবন থাকা সত্ত্বেও স্বামীর ঘরে যেতে পারছে না, ওই সমস্ত মেয়েদের জন্য এতিম মেয়ে ওয়াহাবি, সুন্নি, হারেজি, রাফেজি, আলে হাদিস, আলে কোরআন কেউ করে নাই, শুধুমাত্র আমার বাবার ওসিয়ত অনুপাতে আমি সুযোগটা পেয়েছি। আলহামদুলিল্লাহ, গোটা বাংলার মধ্যে একটি দেখতে পাচ্ছি, থাকলে আপনারা আরো দাঁড় করান।